ফেব্রুয়ারিতে ছিল আমার মেয়ের অ্যানুয়াল এক্সাম। তখন ঠিক করলাম 11th মার্চ আমাদের অ্যানিভার্সারি, তখন যাব পুরী। কিন্তু আমার মেয়ের লাস্ট এক্সামই ছিল 11th মার্চ। তারপর আমার মামাবাড়িতে মহোৎসব ছিল। এরপর এপ্রিল মাস তো ভোটের জন্য একবার ঝাড়গ্রাম একবার কলকাতা করেই কেটে যায়। তাই আমরা ঠিক করলাম এবারে ছেলের জন্মদিনে পুরী যাব, প্রভুকে দর্শন করব, আনন্দবাজারে ভোগ খাবো, ব্যাস, আর কোনো প্ল্যানিং নেই। অবশেষে প্রভু আমাদের কৃপা করলেন। উঠে পড়লাম বন্দে ভারতে, পৌঁছে গেলাম পুরী। পুরীতে নেমে যখন ওই ভিড়টা আমি দেখি, তখন আমার ওই আন্টির কথাই মনে পড়ছিল। পুরী যাওয়ার কোনো সময় হয় না, সারা বছরই পুরী যাওয়া যায়। হোটেলে পৌঁছে ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে নিজেদের একটু রিফ্রেশ করে নিলাম। এরপর ফর্মালিটিসগুলো হয়ে গেলে রুমে যাব। লাঞ্চ আমরা ট্রেনেই সেরে ফেলেছি। এবারে রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট করব। দিনটা ছিল 17 মে, আমার ছেলের জন্মদিন, তাই ইচ্ছে ছিল ওই দিনই প্রভুকে দর্শন করার। এবারে আমাদের রুম ছিল 5th ফ্লোরে। এখান থেকেই মন্দিরের চূড়া দেখা যায়। তাহলে চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। চেষ্টা করব খুব তাড়াতাড়ি পরের ভ্লগগুলো নিয়ে আসার। ভালো থেকো তোমরা। জয় জগন্নাথ।